সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি পুরনো মাটির বাড়িতে একা থাকতেন একজন বৃদ্ধ দাদু। বাড়িটি খুব বড় ছিল না, কিন্তু ছিল খুবই পরিপাটি। উঠোনের চারপাশে নানা রঙের ফুলের গাছ, কয়েকটি ফলের গাছ আর ছোট্ট একটি সবজির বাগান ছিল। প্রতিদিন ভোরে সূর্যের প্রথম আলো জানালায় পড়তেই দাদুর ঘুম ভেঙে যেত। ঘুম থেকে উঠে তিনি প্রথমে উঠোন ঝাড়ু দিতেন, তারপর গাছগুলোর কাছে গিয়ে একে একে পানি দিতেন। প্রতিটি গাছের সঙ্গে যেন তার আলাদা বন্ধুত্ব ছিল। নতুন কোনো কুঁড়ি ফুটলে তিনি খুশি হয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকতেন। ফুল ফুটলে তিনি মৃদু হেসে বলতেন, প্রকৃতি প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়। এরপর তিনি নিজের জন্য সহজ সরল নাস্তা তৈরি করতেন। সব কাজই তিনি ধীরে ধীরে করতেন, কিন্তু খুব যত্ন নিয়ে। খাওয়া শেষ করে তিনি কিছুক্ষণ বই পড়তেন। পুরনো গল্প, ইতিহাস আর প্রকৃতির বই পড়তে তার খুব ভালো লাগত। দুপুরের দিকে তিনি নিজের ছোট্ট বাগানে কাজ করতেন। শুকনো পাতা পরিষ্কার করতেন, আগাছা তুলে ফেলতেন আর নতুন চারা লাগাতেন। এই কাজগুলো করতে করতেই তার সময় কেটে যেত। একা থাকলেও তিনি কখনো অলস বসে থাকতেন না। বিকেলে দাদু বারান্দায় একটি কাঠের চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। কখনো সাদা মেঘ, কখনো উড়ন্ত পাখি, আবার কখনো হালকা বাতাস, এসব দেখেই তিনি আনন্দ পেতেন। তার মনে হতো, পৃথিবীর ছোট ছোট সৌন্দর্যই মানুষকে সত্যিকারের সুখী করে। সন্ধ্যা নামলে তিনি বাড়ির সামনে একটি ছোট্ট প্রদীপ জ্বালাতেন। তারপর শান্তভাবে নিজের রাতের খাবার তৈরি করতেন। খাওয়া শেষ করে তিনি একটি পুরনো ডায়েরি খুলে সারাদিনের অনুভূতি লিখতেন। সেদিন তিনি লিখলেন, আমি একা থাকি, কিন্তু একাকিত্ব আমাকে হারাতে পারেনি। প্রতিটি সকাল আমাকে নতুন আশা দেয়, আর প্রতিটি সন্ধ্যা শেখায়, জীবন যতদিন আছে ততদিন হাসিমুখে বাঁচতে হবে। ডায়েরি বন্ধ করে দাদু জানালার বাইরে তাকালেন। আকাশে অসংখ্য তারা জ্বলছিল। মৃদু হেসে তিনি ঘুমিয়ে পড়লেন, নতুন একটি সকালের অপেক্ষায়। পরদিন ভোরে পাখির মিষ্টি ডাক আর শীতল বাতাসে দাদুর ঘুম ভাঙল। জানালার পর্দা সরিয়ে তিনি দেখলেন, সূর্যের কোমল আলো ধীরে ধীরে পুরো উঠোন ভরে দিচ্ছে। তিনি মৃদু হেসে বললেন, নতুন দিন মানেই নতুন আশা। প্রতিদিনের মতো তিনি উঠোন পরিষ্কার করলেন। তারপর বাগানের প্রতিটি গাছের গোড়ায় পানি দিলেন। রাতের শিশিরে ভেজা পাতাগুলো ঝকঝক করছিল। দাদু অনেকক্ষণ ধরে গাছগুলোর দিকে তাকিয়ে রইলেন। তার মনে হল, যত্ন পেলে গাছ যেমন বেড়ে ওঠে, তেমনি ধৈর্য আর পরিশ্রম মানুষকেও বড় করে তোলে। সকালের নাস্তা শেষ করে তিনি ঘরের পুরনো আলমারি খুললেন। সেখানে সারি সারি বই, কিছু পুরনো ডায়েরি আর অনেক দিনের যত্নে রাখা স্মৃতিগুলো ছিল। তিনি একটি ডায়েরি হাতে নিয়ে অনেকক্ষণ পড়লেন। সেখানে লেখা ছিল তার জীবনের নানা অভিজ্ঞতা, কঠিন সময়, আনন্দের মুহূর্ত আর নিজের শেখা ছোট ছোট শিক্ষা। দুপুরে তিনি বাগানের নতুন চারা গাছগুলোর চারপাশের আগাছা পরিষ্কার করলেন। তারপর মাটিতে একটু সার দিলেন। কাজ করতে করতে তিনি ক্লান্ত হলেও মুখে ছিল তৃপ্তির হাসি। তার বিশ্বাস ছিল, আজকের যত্নই আগামী দিনের সুন্দর ফল এনে দেয়। বিকেলে তিনি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে রইলেন। ধীরে ধীরে সূর্য পশ্চিমে ঢলে পড়ল, আকাশ লাল কমলা রঙে রঙিন হয়ে উঠল। এই দৃশ্য দেখে দাদুর মন ভরে গেল। তিনি ভাবলেন, প্রকৃতি প্রতিদিন কত সুন্দর ছবি আঁকে, শুধু তা দেখার মতো মন থাকতে হয়। রাতে খাবার শেষ করে তিনি আবার তার ডায়েরি খুললেন। লিখলেন, জীবনে সবসময় বড় কিছু পাওয়াই সুখ নয়। নিজের কাজ মন দিয়ে করা, প্রকৃতিকে ভালোবাসা আর প্রতিটি দিনকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করাই সত্যিকারের শান্তি। ডায়েরি বন্ধ করে তিনি জানালার বাইরে তাকালেন। আকাশভরা তারা যেন নিঃশব্দে জ্বলছিল। মৃদু হাসি নিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন, আগামী দিনের নতুন স্বপ্ন নিয়ে। ভোরের আলো ফুটতেই দাদুর ঘুম ভেঙে গেল। তিনি জানালা খুলতেই শীতল বাতাস ঘরের ভেতর ঢুকে পড়ল। দূরে সবুজ মাঠের ওপর হালকা কুয়াশা ভাসছিল। এই দৃশ্য দেখে তার মন ভরে গেল। তিনি মনে মনে বললেন, প্রতিটি সকালই নতুন করে শুরু করার সুযোগ। প্রতিদিনের মতো তিনি উঠোন ঝাড়ু দিলেন, তারপর বাগানের গাছগুলোর যত্ন নিলেন। আজ তিনি লক্ষ্য করলেন, কয়েকদিন আগে লাগানো একটি ছোট্ট চারা একটু বড় হয়েছে। সেটিকে দেখে তিনি খুব খুশি হলেন। তিনি ভাবলেন, ধৈর্য ধরে যত্ন নিলে ছোট্ট চারাও একদিন বিশাল গাছে পরিণত হয়। এরপর তিনি নিজের ঘরটি পরিষ্কার করলেন। পুরনো কাঠের তাক থেকে বইগুলো নামিয়ে ধুলো ঝাড়লেন। প্রতিটি বইয়ের সঙ্গে যেন তার অনেক স্মৃতি জড়িয়ে ছিল। তিনি একটি বই খুলে কিছুক্ষণ পড়লেন।
বইয়ের একটি লাইন তার খুব ভালো লাগল, জ্ঞান মানুষকে কখনো একা থাকতে দেয় না। কথাটি পড়ে তিনি মৃদু হেসে বইটি বন্ধ করলেন। দুপুরে তিনি নিজের জন্য সাধারণ খাবার রান্না করলেন। ধীরে ধীরে খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। তারপর আবার বাগানে গিয়ে শুকনো পাতা কুড়িয়ে একটি ঝুড়িতে জমালেন। কাজ করতে করতে তিনি ক্লান্ত হলেও তার মুখে ছিল তৃপ্তির হাসি। বিকেলে তিনি বারান্দায় বসে আকাশের রং বদলানো দেখছিলেন। বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছিল। তিনি চোখ বন্ধ করে সেই শান্ত পরিবেশ উপভোগ করলেন। তার মনে হল, সুখ আসলে খুব সাধারণ কিছু মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। রাত নামলে তিনি রাতের খাবার খেয়ে তার প্রিয় ডায়েরিটি খুললেন। সেখানে লিখলেন, আজ আবার বুঝলাম, ধৈর্য, পরিশ্রম আর কৃতজ্ঞতা মানুষকে শান্তি দেয়। একা থাকলেও যদি মন ভালো থাকে, তাহলে প্রতিটি দিনই সুন্দর হয়ে ওঠে। ডায়েরি বন্ধ করে তিনি আকাশের দিকে শেষবারের মতো তাকালেন। অসংখ্য তারা ঝিলমিল করছিল। সেই শান্ত দৃশ্য দেখতে দেখতে তিনি ঘুমিয়ে পড়লেন, নতুন আরেকটি ভোরের অপেক্ষায়। পরদিন ভোরে ঘুম ভাঙতেই দাদুর চোখ পড়ল দেয়ালে ঝুলে থাকা একটি পুরনো ঘড়ির দিকে। ঘড়িটি বহু বছরের পুরনো, তবুও তার টিকটিক শব্দ এখনও থামেনি। দাদু প্রতিদিনের মতো ঘড়িটির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, সময় কখনো থেমে থাকে না, তাই আমাকেও থেমে থাকা চলবে না। তিনি উঠোন পরিষ্কার করলেন, বাগানের সব গাছে পানি দিলেন এবং প্রতিটি গাছের শুকিয়ে যাওয়া পাতা আলতো করে তুলে ফেললেন। সকালের নরম রোদে ফুলগুলো আরও সুন্দর লাগছিল। তিনি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সেই সৌন্দর্য উপভোগ করলেন। এরপর দাদু ঘরে ফিরে আলমারির ওপরে রাখা পুরনো একটি কাঠের বাক্স নামালেন। বাক্সটির গায়ে সময়ের ছাপ স্পষ্ট ছিল। তিনি ধীরে ধীরে সেটি পরিষ্কার করলেন। ভেতরে ছিল কিছু পুরনো ডায়েরি, কয়েকটি কলম, আর তার নিজের হাতে লেখা অনেক নোট। তিনি একটি ডায়েরি খুলে পড়তে শুরু করলেন। ডায়েরির পাতায় লেখা ছিল, প্রতিটি দিন কিছু না কিছু শেখায়। যে মানুষ শেখা বন্ধ করে দেয়, সে আসলে এগোনোও বন্ধ করে দেয়। এই কথাগুলো পড়ে দাদুর মনে নতুন উৎসাহ জাগল। তিনি একটি খাতা বের করে নিজের নতুন কিছু ভাবনা লিখতে শুরু করলেন। প্রতিদিনের ছোট ছোট অভিজ্ঞতা, প্রকৃতির সৌন্দর্য আর জীবনের শিক্ষা, সবকিছুই তিনি যত্ন করে লিখে রাখলেন। দুপুরে তিনি নিজের ছোট্ট সবজি বাগানে কাজ করলেন। মাটি আলগা করলেন, গাছগুলোর চারপাশ পরিষ্কার করলেন এবং নতুন করে পানি দিলেন। কাজ শেষে তিনি গাছগুলোর দিকে তাকিয়ে মনে মনে বললেন, যত্ন করলে সবকিছুই ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে। বিকেলে তিনি বারান্দায় বসে সূর্যাস্ত দেখলেন। আকাশ ধীরে ধীরে সোনালি থেকে কমলা, তারপর গাঢ় লাল রঙে রঙিন হয়ে উঠল। সেই দৃশ্য দেখে তার মনে হল, দিনের শেষটাও ঠিক ততটাই সুন্দর, যতটা তার শুরু। রাতে খাবার শেষ করে তিনি আবার ডায়েরি খুললেন। আজ তিনি লিখলেন, সময় কাউকে অপেক্ষা করে না, তাই প্রতিটি দিনকে ভালো কাজে, ভালো চিন্তায় আর কৃতজ্ঞতায় ভরে তুলতে হবে। ছোট ছোট মুহূর্তই জীবনের সবচেয়ে বড় সম্পদ। ডায়েরি বন্ধ করে তিনি পুরনো ঘড়িটির টিকটিক শব্দ শুনতে শুনতে শান্ত মনে ঘুমিয়ে পড়লেন। ভোরের প্রথম আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকতেই দাদুর ঘুম ভাঙল। তিনি বিছানা গুছিয়ে বাইরে বেরিয়ে এলেন। চারদিকে হালকা কুয়াশা, ঘাসের ওপর শিশিরের ঝিলিক, আর মৃদু বাতাসে ফুলের সুগন্ধ, সব মিলিয়ে সকালটা যেন নতুন আশার বার্তা নিয়ে এসেছে। দাদু প্রতিদিনের মতো উঠোন পরিষ্কার করলেন। তারপর হাতে একটি ছোট্ট পানির কলসি নিয়ে বাগানের প্রতিটি গাছের গোড়ায় ধীরে ধীরে পানি দিলেন। তিনি প্রতিটি গাছকে খুব যত্ন করতেন। কোনো পাতায় ধুলো জমলে পরিষ্কার করতেন, শুকনো ডাল কেটে দিতেন। তার বিশ্বাস ছিল, ভালোবাসা দিলে গাছও তা অনুভব করে। আজ তিনি লক্ষ্য করলেন, কয়েক সপ্তাহ আগে লাগানো একটি ছোট্ট আমগাছের চারায় নতুন সবুজ পাতা গজিয়েছে। সেই পাতাগুলো দেখে তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। তিনি নিচু হয়ে চারাটির দিকে তাকিয়ে বললেন, ধীরে ধীরে বড় হও, একদিন তুমি অনেক ছায়া দেবে। সকালের নাস্তা শেষ করে দাদু একটি খাতা নিয়ে বাগানের পাশে বসলেন। তিনি প্রতিদিন গাছের পরিবর্তন লিখে রাখতেন। কোন গাছে নতুন পাতা এসেছে, কোন ফুল ফুটেছে, কোন গাছের আরও যত্ন দরকার, সবকিছুই সুন্দর করে লিখতেন। এই কাজটি তার খুব প্রিয় ছিল। দুপুরে রোদ একটু বেড়ে গেলে তিনি গাছগুলোর চারপাশে শুকনো পাতা বিছিয়ে দিলেন, যাতে মাটির আর্দ্রতা বজায় থাকে। কাজ শেষে তিনি কিছুক্ষণ গাছের ছায়ায় বসে বিশ্রাম নিলেন। হালকা বাতাসে পাতাগুলো দুলছিল, আর সেই শব্দ শুনে তার মন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। বিকেলে তিনি নিজের পুরনো ডায়েরি খুলে বাগানের একটি ছবি আঁকলেন।
ছবির নিচে লিখলেন, যে মানুষ একটি গাছ লাগায় সে শুধু একটি গাছই বড় করে না, সে ভবিষ্যতের জন্য আশা রোপণ করে। সন্ধ্যা নামতেই তিনি ঘরের সামনে একটি প্রদীপ জ্বালালেন। চারপাশ নিস্তব্ধ হয়ে এলে তিনি আকাশের দিকে তাকিয়ে অনেকক্ষণ বসে রইলেন। অসংখ্য তারা জ্বলছিল, আর ঠান্ডা বাতাসে তার মন আরও শান্ত হয়ে উঠল। রাতে ডায়েরির শেষ পাতায় তিনি লিখলেন, আজ আমার সবচেয়ে বড় আনন্দ ছিল নতুন পাতার জন্ম দেখা। জীবনে সুখ খুঁজতে দূরে যেতে হয় না, নিজের যত্নে গড়ে তোলা ছোট্ট পৃথিবীতেই সুখ লুকিয়ে থাকে। ডায়েরি বন্ধ করে দাদু মৃদু হেসে ঘুমিয়ে পড়লেন। আগামী দিনের নতুন সকাল আর বাগানের নতুন পরিবর্তনের অপেক্ষায় রইলেন। পরদিন ভোরে ঘুম ভাঙতেই দাদু জানালার বাইরে তাকিয়ে দেখলেন, আকাশ কালো মেঘে ঢাকা। কিছুক্ষণ পরই টুপটাপ করে বৃষ্টি নামতে শুরু করল। ধীরে ধীরে সেই বৃষ্টি ঝমঝম বর্ষণে পরিণত হল। চারদিকে ভেজা মাটির মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল। দাদু বারান্দায় দাঁড়িয়ে গভীর আনন্দে সেই দৃশ্য দেখতে লাগলেন। বৃষ্টি থামার কোনো লক্ষণ ছিল না, তাই সেদিন তিনি বাগানে যেতে পারলেন না। কিন্তু জানালার পাশ থেকে তিনি দেখছিলেন, বৃষ্টির ফোঁটায় গাছের পাতাগুলো কি সুন্দরভাবে দুলছে। তিনি মনে মনে বললেন, প্রকৃতি নিজেই আজ আমার বাগানের যত্ন নিচ্ছে। সকালের নাস্তা শেষ করে দাদু তার পুরনো কাঠের আলমারি খুললেন। সেখানে যত্ন করে রাখা অনেক বই ছিল। তিনি একটি বই নিয়ে জানালার পাশে বসে পড়তে শুরু করলেন। বাইরে বৃষ্টির শব্দ আর ভেতরে বইয়ের পাতার শব্দ, দুটো মিলিয়ে এক শান্ত পরিবেশ তৈরি হল। দুপুরে বৃষ্টি একটু কমতেই তিনি বারান্দায় গিয়ে দাঁড়ালেন। উঠোনে ছোট ছোট পানির ফোঁটা জমে আয়নার মতো চকচক করছিল। গাছের পাতায় ঝুলে থাকা বৃষ্টির বিন্দুগুলো সূর্যের হালকা আলোয় মুক্তোর মতো ঝিলমিল করছিল। সেই দৃশ্য দেখে তার মন ভরে গেল। বিকেলে তিনি নিজের ডায়েরি বের করলেন। আজ তিনি অনেকক্ষণ ধরে লিখলেন। তিনি লিখলেন, বৃষ্টি শুধু মাটিকে ভিজিয়ে দেয় না, মানুষের মনকেও নতুন করে সতেজ করে তোলে। কখনো কখনো থেমে গিয়ে প্রকৃতিকে দেখাও জীবনের একটি বড় শিক্ষা। সন্ধ্যা নামার সময় বৃষ্টি পুরোপুরি থেমে গেল। পশ্চিম আকাশে রঙিন একটি রামধনু দেখা দিল। দাদু বারান্দায় দাঁড়িয়ে সেই রামধনুর দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে রইলেন। তিনি মনে মনে ভাবলেন, ঝড় আর বৃষ্টির পরই সবচেয়ে সুন্দর রং দেখা যায়। জীবনের কঠিন সময়ও একদিন কেটে যায়। রাতে নিজের সহজ সরল খাবার খেয়ে তিনি ডায়েরির শেষ পাতায় লিখলেন, আজ বৃষ্টি আমাকে ধৈর্য শিখিয়েছে। সব কাজ সব সময় করা যায় না, কখনো অপেক্ষা করতেও জানতে হয়। অপেক্ষার পরেই অনেক সুন্দর মুহূর্ত আমাদের সামনে আসে। ডায়েরি বন্ধ করে দাদু জানালার বাইরে শেষবারের মতো তাকালেন। বৃষ্টির পরের নির্মল আকাশে অসংখ্য তারা জ্বলছিল। শান্ত মনে তিনি ঘুমিয়ে পড়লেন, নতুন দিনের আশায়। পরদিন খুব ভোরে দাদুর ঘুম ভাঙল পাখির মিষ্টি ডাকে। রাতের বৃষ্টির পর চারদিকে এক অপূর্ব সতেজতা ছড়িয়েছিল। জানালা খুলতেই ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগল। দূরের মাঠে শিশিরে ভেজা ঘাস সূর্যের আলোয় ঝলমল করছিল। দাদু প্রতিদিনের মতো উঠোনে বেরিয়ে এলেন। বৃষ্টির পানিতে উঠোন পরিষ্কার হয়ে গেছে। তিনি শুধু কয়েকটি শুকনো ডাল সরিয়ে দিলেন। তারপর বাগানের দিকে গেলেন। গাছগুলো যেন আগের চেয়ে আরও সবুজ হয়ে উঠেছে। প্রতিটি পাতায় জমে থাকা পানির ফোঁটা মুক্তোর মতো চকচক করছিল। তিনি ধীরে ধীরে প্রতিটি গাছের কাছে গিয়ে সেগুলো দেখলেন। কোথাও নতুন কুঁড়ি, কোথাও নতুন পাতা। সেই দৃশ্য দেখে তার মন আনন্দে ভরে উঠল। তিনি মৃদু হেসে বললেন, প্রকৃতি প্রতিদিনই নতুন কিছু উপহার দেয়। সকালের নাস্তা শেষ করে তিনি একটি ছোট্ট খাতা নিয়ে বসলেন। অনেকদিন ধরে তার একটি ইচ্ছা ছিল, প্রতিদিনের অভিজ্ঞতা, প্রকৃতির সৌন্দর্য আর জীবনের শিক্ষা নিয়ে একটি বড় বই লিখবেন। আজ তিনি সেই কাজ শুরু করলেন। প্রথম পাতায় লিখলেন, জীবন যত সহজ হবে, মন তত শান্ত থাকবে। প্রকৃতিকে ভালোবাসলে জীবনও মানুষকে ভালোবাসা ফিরিয়ে দেয়। এরপর তিনি অনেকক্ষণ ধরে লিখতে থাকলেন। মাঝে মাঝে জানালার বাইরে তাকাতেন, আবার লিখতে শুরু করতেন। তার মনে হচ্ছিল, প্রতিটি শব্দ যেন তার নিজের জীবনেরই গল্প। দুপুরে তিনি নিজের জন্য সাধারণ খাবার রান্না করলেন। খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বাগানে গেলেন। তিনি নতুন কয়েকটি চারা গাছের জন্য ছোট ছোট জায়গা তৈরি করলেন। তার বিশ্বাস ছিল, আজ যে চারা লাগানো হবে, একদিন সেটাই বড় গাছে পরিণত হবে। বিকেলে তিনি বারান্দায় বসে সূর্যাস্ত দেখলেন। আকাশের লালচে আলো ধীরে ধীরে ফিকে হয়ে সন্ধ্যা নেমে এল। চারপাশে এক গভীর শান্তি নেমে এলো। দাদু চোখ বন্ধ করে সেই নীরবতা অনুভব করলেন। রাতে ডায়েরি খুলে তিনি লিখলেন,
আজ আমি নতুন একটি স্বপ্নের শুরু করলাম। বয়স যতই হোক, নতুন স্বপ্ন দেখা কখনো বন্ধ করা উচিত নয়। প্রতিটি নতুন শুরু মানুষকে নতুন শক্তি দেয়। ডায়েরি বন্ধ করে তিনি মৃদু হেসে ঘুমিয়ে পড়লেন। তার মনে তখন একটাই বিশ্বাস, আগামীকাল আরও সুন্দর হবে, আর তার নতুন স্বপ্ন ধীরে ধীরে পূরণ হবে। পরদিন ভোরে আকাশ ছিল একেবারে পরিষ্কার। সূর্যের কোমল আলো ধীরে ধীরে দাদুর ছোট্ট বাড়ির উঠোন ভরে দিল। ঘুম থেকে উঠে তিনি জানালা খুলতেই শীতল বাতাস তার মুখে এসে লাগল। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, এমন সুন্দর সকালই জীবনের সবচেয়ে বড় উপহার। প্রতিদিনের মতো তিনি উঠোন পরিষ্কার করলেন। তারপর বাগানের প্রতিটি গাছের কাছে গিয়ে মন দিয়ে দেখলেন। কয়েকটি গোলাপে নতুন কুঁড়ি এসেছে, আর আমগাছের চারাটি আগের চেয়ে আরও একটু বড় হয়েছে। গাছগুলোর দিকে তাকিয়ে তার মনে হল, ধৈর্য আর যত্নের ফল কখনোই বৃথা যায় না। সকালের নাস্তা শেষ করে দাদু তার লেখা বইয়ের খাতাটি খুললেন। আগের দিনের লেখা পড়ে তিনি আরও কিছু নতুন কথা যোগ করলেন। তিনি লিখলেন, জীবনের সবচেয়ে বড় সম্পদ অর্থ বা ধন সম্পদ নয়। ভালো অভ্যাস, পরিশ্রম, সততা আর শান্তমনী মানুষের প্রকৃত সম্পদ। তিনি অনেকক্ষণ ধরে লিখলেন। মাঝে মাঝে কলম থামিয়ে জানালার বাইরে তাকাতেন। পাখিদের উড়ে বেড়ানো আর বাতাসে দুলতে থাকা গাছ দেখে তার মনে নতুন নতুন ভাবনা আসত। দুপুরে তিনি বাগানের চারপাশের বেড়াটি ঠিক করলেন। তারপর মাটি আলগা করে নতুন কয়েকটি ফুলের বীজ বপন করলেন। তিনি জানতেন, আজ বীজ বপন করলে ফুল ফুটতে সময় লাগবে। তবু তিনি ধৈর্য নিয়ে কাজ করলেন। কারণ তিনি বিশ্বাস করতেন, ভালো কিছুর জন্য অপেক্ষা করতেই হয়। বিকেলে তিনি বাড়ির বারান্দায় বসে এক কাপ গরম চা পান করলেন। চারদিকে ছিল নিস্তব্ধতা, হালকা বাতাসে ফুলের গন্ধ ভেসে আসছিল। তিনি চোখ বন্ধ করে সেই মুহূর্তটুকু উপভোগ করলেন। তার মনে হল, সুখ আসলে খুব ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। সন্ধ্যায় তিনি ঘরের সামনে প্রদীপ জ্বালিয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলেন। একে একে তারাগুলো ফুটে উঠল। সেই দৃশ্য দেখে তার মনে এক গভীর শান্তি নেমে এলো। রাতে ডায়েরি খুলে তিনি লিখলেন, আজ বুঝলাম, মানুষের আসল সম্পদ তার ভালো কাজ, সুন্দর চিন্তা আর ধৈর্য। এগুলো যত বাড়বে, জীবন ততই আলোয় ভরে উঠবে। ডায়েরি বন্ধ করে দাদু হাসিমুখে ঘুমিয়ে পড়লেন। তার মনে ছিল নতুন দিনের অপেক্ষা আর আরও সুন্দর কিছু লেখার স্বপ্ন। ভোরের প্রথম আলো জানালার কাছে পড়তেই দাদুর ঘুম ভেঙে গেল। তিনি ধীরে ধীরে উঠে জানালা খুললেন। বাইরে হালকা কুয়াশা, শিশিরে ভেজা ঘাস আর পাখির মধুর ডাক, সব মিলিয়ে সকালটা যেন শান্তির এক সুন্দর ছবি। দাদু প্রতিদিনের মতো উঠোন পরিষ্কার করলেন। তারপর বাগানের প্রতিটি গাছের কাছে গিয়ে ভালো করে দেখলেন। কয়েকদিন আগে বপন করা ফুলের বীজ থেকে ছোট ছোট সবুজ চারা বের হতে শুরু করেছে। সেই দৃশ্য দেখে তার মুখে এক প্রশান্ত হাসি ফুটে উঠল। তিনি আলতো করে মাটিতে হাত রেখে বললেন, ধৈর্য কখনো ব্যর্থ হয় না। সকালের নাস্তা শেষ করে তিনি নিজের বই লেখার কাজে বসে গেলেন। আজ তিনি অনেকক্ষণ ধরে লিখলেন। তিনি লিখলেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষক হল সময়। সময় মানুষকে ধৈর্য শেখায়, ভুল থেকে শিক্ষা নিতে শেখায় এবং প্রতিটি নতুন দিনকে মূল্য দিতে শেখায়। দুপুরে তিনি ঘরের ভেতর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। পুরনো বইগুলো আবার গুছিয়ে তাকের ওপর রাখলেন। প্রতিটি বইয়ের ধুলো ঝেড়ে তিনি মনে মনে ভাবলেন, জ্ঞান যত ভাগ করা যায়, ততই তার মূল্য বাড়ে। বিকেলে তিনি বাগানে বসে সূর্যের নরম আলো গাছের পাতায় পড়তে দেখছিলেন। বাতাসে ফুলের মিষ্টি সুবাস ভেসে আসছিল। চারপাশে এতটাই নীরবতা ছিল যে তিনি শুধু পাতার মৃদু দোলার শব্দ শুনতে পাচ্ছিলেন। সেই শান্ত পরিবেশে বসে তার মন আরও আনন্দে ভরে উঠল। সন্ধ্যা হলে তিনি ঘরের সামনে ছোট্ট একটি প্রদীপ জ্বালালেন। তারপর কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলেন। অসংখ্য তারা যেন অন্ধকার আকাশে ছোট ছোট প্রদীপের মতো জ্বলছিল। রাতে তিনি তার ডায়েরি খুলে লিখলেন, আজ আমি আবার শিখলাম, জীবনের সৌন্দর্য বড় কোনো ঘটনার মধ্যে নয়। প্রতিদিনের ছোট ছোট ভালো কাজ, প্রকৃতির সঙ্গে কাটানো সময় আর শান্ত মনে বেঁচে থাকাই সত্যিকারের সুখ। ডায়েরি বন্ধ করে তিনি জানালার বাইরে শেষবারের মতো তাকালেন। রাতের নীরবতা তাকে এক গভীর প্রশান্তি দিল। মৃদু হাসি নিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন, কারণ তিনি জানতেন, আগামীকাল আবার একটি নতুন সকাল, নতুন আশা আর নতুন শিক্ষার অপেক্ষায় আছে।